এই প্রথমবারের মতো আমার মেয়ের শ্বশুর বাড়িতে মেজবানি ডালা পাঠিয়ে দিব। আর এখানে কি কি পাঠাবো আর কি কি রেসিপি আছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমার ইশরাত জাহানের বিয়ে হয়ে গেছে, তো আমার বিয়ানের জন্য তো আমি ভালো ভালো রেসিপি তৈরি করে পাঠাতেই পারি, কারণ ডালা বলে কথা। এই ফার্স্ট টাইমে আমি আমার ইশরাতের জন্য কিছু একটা তৈরি করছি। এই পাশে আমি তেলটা ভেজে একটু পানি দিয়ে দিলাম, তার মধ্যে নারিকেল, তারপরে চিনি, তারপর সুন্দর করে একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো মশলাগুলো, যেমন তেজপাতা, গরম মশলা যা আছে ওগুলা দিয়ে আমি সুন্দর করে ভিতরে পুটগুলো তৈরি করে নেবো। তো এদিকে পানি দেওয়ার পরে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে আমি একটু ঢাকনাটা ঢেকে দিলাম। আর একটা কথা, ঢাকনাটা ঢেকে দিলে আপনার চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আমি সুন্দর করে নামিয়ে এটা আমি সুন্দর করে গোল গোল করে নিয়েছি। আপনাদের এখানে আমি দেখাই নাই, তো স্কিপ করে গেছি। যাই হোক, এদিকে আমি প্রত্যেকটা কালার ইউজ করব। এখানে প্রত্যেকটা কালার ইউজ করে আমি আপনাদের দেখাচ্ছি। সবগুলো কালার কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এই তো আমার সবগুলো কালার কিন্তু কমপ্লিট। এখন আমি এটা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জিনিস বানাবো। আর এটা কি জানেন, এটা আমার মেয়ের জন্য আমি সুন্দর একটা পাতিল তৈরি করেছি। আর এই পাতিলের ভিতরে আমি কিন্তু বাসমতি চালের পোলাও রান্না করে ফেলছি। পোলাও রান্না করে কিন্তু আমি একটা ঢাকনা বানিয়ে নিলাম সুন্দর করে। তো আমি এটা কিন্তু টিপে 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 কিন্তু এটা ফ্লাপ করে দিলাম যেন না পড়ে যায়। অনেক সুন্দর হয়েছে না? আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপর আমি আবার আরেকটা বানিয়ে নেব সুন্দর করে। আস্তে আস্তে গোল গোল করে বানাতে হবে, অনেক সুন্দর। তো আমি এটা বানাচ্ছি গরুর গোস কালাভুনা। এটা গরুর কালাভুনা করলাম। কালাভুনা করে আমি আবার সুন্দর করে টিপে টিপে কিন্তু লক করে দিলাম। আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে এইটা। তারপর এখন তো ফ্রাই প্যানের যুগ পড়ে গেছে, কারণ আমি 2011 সাল থেকে ফ্রাই প্যান ব্যবহার করি, কিন্তু এখন অ্যাভেলেবেল চলতেছে। আমার মেয়েও বলতেছে, আম্মু তুমি আমাকে ফ্রাই প্যান দিবে না? তো আমার মেয়ের জন্য একটা ফ্রাই প্যান বানিয়ে ফেললাম। বানানোর পরে তো এটা তো খালি দেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে কি করা যায়, আমার মেয়ের জন্য আমি এখানে সুন্দর করে কিন্তু রোস্ট রান্না করে কিন্তু দিয়ে দিলাম। আর এইদিকে সুন্দর একটা ঢাকনাও তৈরি করে আমি কিন্তু এটা কিন্তু টিপ টিপ করে কিন্তু লক করে নিলাম। সুন্দর হয়েছে না? মেয়ে বলে কথা, মেয়ের জন্য স্পেশাল তৈরি কিছু তো করতেই হবে। এদিকে আমার মেয়ে তো যাবে আসবে, তো একটা নৌকা তো তৈরি করাই যেতে পারে। আমার বিয়েনও আসবে, আমি সুন্দর স্পেশাল একটা নৌকা তৈরি করেই ফেললাম দেখুন। আর উপরে একটা ছাউনি তৈরি করে দিলাম যেন পানি না আসে বা মেঘ বৃষ্টি আসলে যেন ভিজে না যায়। তো কেমন হয়েছে আমার নৌকাটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। আর এইদিকে আমার মেয়ের জন্য একটা কেকলি তৈরি করে নিলাম। এখানে আমি একটু পায়েস রান্না করে দিচ্ছি। আমার মেয়ে ভীষণ পছন্দ করে পায়েস, মানে ফিরনি। তো এদিকে আমি সুন্দর করে লক করে দিলাম। কি দেখতে সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এটা কেমন হয়েছে। আর এদিকে আমি কিন্তু একটা চূড়া চামড়ি করে আমি কিন্তু এদিকে কিন্তু কাগজের মধ্যে একটা মাছ আর্টিস্ট করে নিয়েছিলাম। আমার মেয়ের বাড়িতে যাবে, তো একটা মাছ না পাঠালে কিন্তু হয়। তার জন্য আমার মেয়ের জন্য আমি আমার বিয়েনের জন্য আমি বড় একটা মাছ তৈরি করার জন্য নেমেই পড়লাম। তো আমি টিপে টিপে এটার ভিতরে কিন্তু সবকিছু দিয়ে দিলাম। তো এদিকে আমি সুন্দর করে লক করে দিলাম, একটা চৌকো দিয়ে দিলাম। তো এদিকে আমি একটু নকশি করে নিলাম। আমার মেয়ের বাড়িতে যাবে বলে কথা, আমার বিয়ে দেখে পছন্দ করবে, এটাই তো আমার অনেক। মাছটা অনেক সুন্দর হয়েছে না? অবশ্যই কিন্তু বলে যাবেন। আর এইদিকে আমার মেয়ের জন্য কিন্তু আমি একটা কলসি, কলসি না, এটা একটা জগ বলে, এই জগও তৈরি করে নিলাম। জগের ভিতরে কিন্তু আমি অবশ্যই ফিরনি দিয়ে দিছি। চারিদিকে দেখি ব্লেন্ডার আর ব্লেন্ডার। আমার মেয়েকে বলছি, আম্মু তোমার ব্লেন্ডার লাগবে? সে বলছে না আম্মু, আমাকে একটা পাতা বানিয়ে দাও। তার জন্য আমি পাতা আর পুতা বানিয়ে দিলাম। কেমন হয়েছে? আর এই যে আমি সবকিছু তৈরি করে নিয়ে এখন কিন্তু আমি সিদ্ধ করতে চলে এলাম। সিদ্ধটা আমি সবকিছু সুন্দর করে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম যেন সিদ্ধটা হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে দেখুন ফাইনাল লুক কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন। আর অবশ্যই মেয়ের বাড়িতে এরকম কিন্তু ডালা পাঠাতেই হবে। কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে, আর আমার বিয়েনের জন্য যে ডালাটা পাঠাইছে এই ডালাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।